আসসালামু আলাইকুম। আজকের রেসিপি করলা ভাজি। কিভাবে করলা ভাজি করলে তিতা হবে না আর কিভাবে ভাজি করার পর করলার সবুজ কালার ঠিক থাকবে, আপনাদের সাথে সেসব সিক্রেট টিপ শেয়ার করবে এই রেসিপিতে। খেতে তিতা লাগার কারণে অনেকেই করলা ভাজি খেতে চান না। আশা করছি আমার এই রেসিপি ফলো করে করলা ভাজি করলে করলা আর তিতা থাকবে না। চলুন করলা ভাজির প্রসেসটি দেখিয়ে দিই। এখানে আমি 2টি করলা নিয়েছি। করলাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে করলাগুলো আমি স্লাইস করে কেটে নেব। সেজন্য করলার মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিয়েছি। এরপর করলার মাঝে যে বীজ ও নরম অংশ থাকে তা চামচের সাহায্যে কেটে ফেলে দিচ্ছি। এগুলো অবশ্যই ফেলে দিতে হবে, এগুলোর কারণে করলা বেশি তিতা লাগে। এখন আমি করলাগুলো স্লাইস করে কেটে নেব। যতটা সম্ভব খুব পাতলা করে কেটে নিতে হবে। দেখুন আমি কতটা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। সবগুলো করলা আমি সেমভাবে কেটে নেব। এখন করলাগুলো এভাবেই রেখে দেব, ধোয়ার দরকার নেই। যখন করলা ভাজার জন্য ফ্যানে দিব ঠিক তখনই করলাগুলো ধুয়ে সাথে সাথে দিয়ে দিব। করলা পানি দিয়ে ধুয়ে রাখা যাবে না, আর কচলেও ধোয়া যাবে না, আলতো হাতে ধুয়ে নিলেই হবে। করলার সাথে দিব আলু। এখানে আমি 2টি করলার জন্য 1টি আলু নিয়েছি, তবে আলু না দিতে চাইলেও সমস্যা নেই। আলু দিয়ে করলা ভাজি করলে স্বাদ ভালো হয়। আমি এখন আলুগুলো পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। মোটা করে কাটলে করলার সাথে আলু সিদ্ধ হবে না। করলা যতটুকু নেবেন আলু তার অর্ধেক বা একটু বেশি নিলেই পারেন। করলা থেকে আলু বেশি নেওয়া যাবে না, এতে করে করলা ভাজির স্বাদ ভালো আসবে না। এরপর আমি আলুর স্লাইসগুলো কুচি কুচি করে কেটে নেব। দেখুন আমি আলু এইভাবে কেটে নিয়েছি। এখন পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কাটার পর আলু থেকে কষ বের হয়, কষটা যাতে চলে যায় তাই পানিতে ভিজিয়ে রাখবো। পানিতে 5 মিনিট ভিজিয়ে নেওয়ার পর আলু ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন মূল রান্নায় চলে আসলাম। করলা ভাজি করার জন্য মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে একটি ফ্যান বসিয়ে দিয়েছি। ফ্যানে তেল দিব। এখানে আমি 5 থেকে 6 টেবিলের মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে দিব পেঁয়াজ। এখানে আমি 4টা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে তেলে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে আছে। 1-1.5 মিনিট পেঁয়াজগুলো নরম হয়ে আসবে। পেঁয়াজটা ব্রাউন কালার করা যাবে না। পেঁয়াজ নরম হয়ে আসলে দিবেন হলুদ গুঁড়া। এখানে আমি 1/2 চা চামচের মতো হলুদ দিব। এখন কয়েক সেকেন্ড নেড়ে তেলের মধ্যে হলুদটা ভেজে নেব। এরপর দিচ্ছি করলা। এই মাত্র করলাগুলো ধুয়ে ফ্যানে দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি আলু। দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা মরিচ। মরিচগুলো মাঝখান দিয়ে ফালি করে কেটে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। এখানে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। এখন ভালোভাবে নেড়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে আছে। পুরো রান্নাটাই হবে মিডিয়াম আছে। আমি ভালোভাবে নেড়ে দিয়েছি। এখন করলাগুলো হাঁড়িতে ছড়িয়ে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড রেখে দেব। করলা এক জায়গাতে স্তূপ করে রাখা যাবে না, ছড়িয়ে রাখতে হবে। 30 থেকে 40 সেকেন্ড পর আবার ভালোভাবে নেড়ে দেব, তা না হলে নিচে পোড়া লাগতে পারে। করলা ভাজি করার সময় কখনোই ঢাকনা দিবেন না, এতে করলা তিতে হয়ে যাবে। আবারও করলাগুলো নেড়ে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড রাখবো। এরপর আবারও নেড়ে দিব, আবারও ছড়িয়ে রাখবো। এভাবেই করলা ভাজি করতে হয়। চুলার আঁচ মিডিয়ামে রেখে পুরো রান্নাটা করব। অনেকে লো আঁচে ঢেকে করলা ভাজি করে, এতে করলা তিতা হয়ে যায়। আমি প্রায় 15 মিনিট ধরে করলা ভাজি করছি। দেখুন এখনও করলার কালার সবুজ আছে, ফ্যাকাশে হয়ে যায়নি। আমার করলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি চামচ দিয়ে চেক করে দেখাবো। দেখুন আলু ও করলা সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে ফ্যানটা নামিয়ে নেব। করলা ফ্যানে রেখে দেওয়া যাবে না, কারণ ফ্যানটা অনেক সময় গরম থাকবে, এতে নিচে পোড়া লাগতে পারে। তাই করলা সাথে সাথে অন্য একটি ফ্যানে নিয়ে নিতে হবে। দেখেছেন কালারটা ঠিক রেখে কত সুন্দর করলা ভাজি করে ফেললাম। করলা ভাজিটি খেতে কিন্তু মোটেও তিতা লাগবে না। আমি যে প্রসেসে রান্নাটি করেছি আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের করলা ভাজিও একদম পারফেক্ট হবে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।